আসসালামু আলাইকুম। সাজিয়া ট্রাফি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জাগো বাংলার প্রাইম নিউজে। শুরুতেই জাগো বাংলার বিশেষ প্রতিবেদন, স্বাস্থ্যই সকল সুখের মূল। আজ থাকছে রক্তচাপ নিয়ন্ত্রণে বাঁধাকপির উপকারিতার উপর বিশেষ প্রতিবেদন। দেখছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশেষ সংবাদ শিরোনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ শিরোনাম। মুজিব বর্ষে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না, কাল ঘর পাচ্ছেন ৬৬,০০০ গৃহহীন পরিবার। ভাইরাস প্রতিরোধে মাস্ক পরাকে বাধ্যতামূলক করা হলেও বিপণন পর্যন্ত অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অবৈধ দখলদারদের জন্য কোনো নোটিশ নয়, যে কোনো সময় তাদের উচ্ছেদ করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বাতিল করে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত আদেশ। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিয়েছেন বাংলাদেশ। দেখছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মুজিব বর্ষে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা অনুযায়ী আশ্রয় প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৬৬,১৮৯ ভূমিহীন গৃহহীন পরিবারকে দেয়া হতে যাচ্ছে ঘর ও দলিল। আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে যা প্রদান করবেন প্রধানমন্ত্রী। মুজিব বর্ষের উপহার হিসেবে গৃহহীন প্রতিটি পরিবার পাবেন ২% খাস জমির মালিকানা এবং ২ কক্ষ বিশিষ্ট ঘর। পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে ৯ লাখ পরিবারকে, যা বিশ্বের সর্ববৃহৎ আশ্রয়ন কর্মসূচি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে এদেশে অনেক মানুষ হয়ে পড়ছে ভূমিহীন। সেই সাথে রয়েছে দারিদ্র্যের মতো কারণও। তবে ভূমিহীন ও গৃহহীন প্রায় ৯ লাখ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। মুজিব বর্ষে উপহার হিসেবে আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় গৃহ ও ভূমিহীন এসব পরিবারকে ঘর তৈরি করে দিচ্ছে সরকার। রংপুরে আব্দুল জব্বার জন্ম থেকে দৃষ্টিহীন, সহায় সম্বলহীন এই মানুষটির মুখে হাসি ফুটিয়েছে আশ্রয়ন প্রকল্পের এই বাড়ি। তার মতো আরো অনেক ভূমিহীন ও গৃহহীন ভাগ্য বিনম্বিত দ্বারা পেয়েছেন স্থায়ী ঠিকানা। তার জন্য অনেক ধন্য শান্তি। এখন আল্লাহ আমাদের যে এত কষ্ট করছিলাম, এখন সেই কষ্ট থেকে এখন নির্বাণ হয়ে গেল। তার জন্য একটু দোয়া শুরু করতে অবশ্যই করালে। আমার ঘর দেখু মা, তোর ভালো হয়েছে, আল্লাহ তোর ভালো করবে মা, তোর বেহেশত করবে, আমার ঘর দেবেন মা। নানা অসহায়ত্বের গণ্ডি পেরিয়ে ঘর পাওয়া এসব মানুষ এখন নতুন জীবন গড়ার স্বপ্ন দেখছেন। এখন সারা বাংলা কাজ করিয়ে মিলিট পাই করি, খাবো না পাই না খাওয়াবো, ঘরে শুয়ে থাকবো, এইটাই আমার বিরাট জিনিস। আচ্ছা, আর কি অনুদান চাবো? তারপরে সরকার আমাদের পাখায় দেখতে থাকবে, প্রধানমন্ত্রী আমাদের পাখায় দেখতে থাকবে। যেটা ভূমিহীন সেটার পেছনে উনি আছে। ঘরটা অনেক মজবুত, অনেক মনে করেন নর্মাল ঘর আছে, অনেক হাট, যে মিস্ত্রিরা মানে সুন্দরভাবে কাজ করছে। আশ্রয়ন প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন জেলায় ঘর খুঁজে পাওয়া মানুষদের অনুভূতি অনেকটা একই রকম। ধর্মবর্ণ নির্বিশেষে সব বয়সের আশ্রয়হীন মানুষের স্বপ্নের কাছে পরম নিরাপদ আশ্রয় এই ঘরগুলো। প্রকল্প পরিচালক জানালেন, ভূমিহীন গৃহহীন মানুষকে পুনর্বাসন করতে ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে উদ্যোগ নেওয়া হয়, যার ধারাবাহিকতায় মুজিব বর্ষের এই মানবিক উদ্যোগ। ভূমিহীন গৃহহীন তাদের দ্বিকক্ষ বিশিষ্ট একটি ঘর মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে উপহার দিচ্ছেন এবং এটি 2টি রুম থাকবে। সামনে একটি বারান্দা আছে, পিছনে একটি টয়লেট রয়েছে, একটি পাকঘর রয়েছে এবং একটি কমন স্পেস রয়েছে, যাতে ওনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। এবং এই পুরো ঘরটি নির্মাণের জন্য খরচ হবে ১,৭১,০০০ টাকা এবং মালামাল পরিবহনের জন্য দেওয়া হয়েছে ৪,০০০ টাকা। এখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় যে আমাদের এই কার্যক্রম কোনো কন্ট্রাক্টর এখানে নিয়োজিত করা হয়নি। আগামীকাল শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘর বুঝিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মাসের মধ্যেই বরাদ্দ করা হবে আরও ১ লাখ ঘর। ফাবিয়া সারওয়াত,
জাগবাংলা নিউজ ডেস্ক। করোনা সহ নানা ধরনের ভাইরাস প্রতিরোধে মাস্ক পরাকে বাধ্যতামূলক বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশেও মাস্ক পরাকে উৎসাহিত করা হচ্ছে, ফলে বেড়েছে নানা রকমের মাস্কের ব্যবহার। তবে এসব মাস্ক তৈরি ও বিপণন পর্যন্ত অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আবার যেসব প্রতিষ্ঠান 4 স্তরের ফিল্টারযুক্ত সার্জিক্যাল মাস্ক তৈরি করছে, বাজারে সেগুলো নিম্নমানের মাস্কের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না। রাজধানীর বাবুবাজারের দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নিচে মাস্কের পাইকারি হাট, যেখানে খোলা জায়গায় প্যাকেট ছাড়াই নানা ধরনের সার্জিক্যাল মাস্ক বিক্রি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল আনুমানিক 10 ধরনের মাস্ক পাওয়া যাচ্ছে এই হাটে। এর মধ্যে নন ওভেন ফেব্রিক্সের পাতলা সার্জিক্যাল মাস্ক, ওভেন কাপড় ও নিট কাপড়ের মাস্ক বেশি। এছাড়াও আছে বিদেশ থেকে আমদানি করা KN95, N95, নিনজা, পিপিই, ওভেন সহ আরও কিছু মাস্ক। বাজারে এসব সার্জিক্যাল মাস্কের বেশিরভাগের মধ্যেই ভাইরাস প্রতিরোধী ফিল্টার নেই। 3 স্তর মাস্কের ভেতরে পাওয়া যায় সাধারণ টিস্যু পেপার। এমনকি আমদানিকৃত মাস্কের মধ্যেও নেই ফিল্টার। এটা ম্যাল ব্লোন হওয়ার কথা, কিন্তু এইটাতে আমি দেখতেছি যে এটা ম্যালবোন না। এই যে দেখেন, ম্যালবোনটাই আসলে এই যে প্রোটেক্ট যেটা করে, এটা ওয়ার্ল্ড ওয়াইড WHO গাইডলাইন অনুযায়ী যদি 3 লেয়ার হয়, এটা তো কন্টিনিউ রিসার্চ হয়ে হয়ে ডেভেলপ হচ্ছে। আমরা এখানে আছি আরও রিসার্চ করে আরও বেটার কীভাবে হয়, এইভাবে তো যাচ্ছি। আমরা যেটা তৈরি করতেছি ফেস মাস্ক সার্জিক্যাল ডিসপোজেবল, এখানে অ্যাডাল্ট লেখা আছে 5 পিস, ইনক্লুডিং মেলবোর্ন অ্যান্ড PTFE মেমব্রেন ফিল্টার। তাহলে এই কার্টুনটা যেই দেখবে সে বুঝে ফেলবে যে এটার ভিতরে কি আছে। ঔষধ ও চিকিৎসা সামগ্রী প্রস্তুতকারী দেশি প্রতিষ্ঠান JMI গ্রুপ তাদের নিজস্ব কারখানায় তৈরি করছে 4 স্তর বিশিষ্ট সার্জিক্যাল মাস্ক। অটোমেটেড মেশিনে কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে ভাইরাস প্রতিরোধী ফিল্টারযুক্ত এসব মাস্ক। আমরা PTFE ফিল্টার ইউজ করি এবং এটা হাইড্রোফোবিক নেচার হওয়ার জন্য যে কোনো ড্রপলেট এটা প্রতিরোধ করতে পারে। পাইকারি বাজারে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, নন ব্র্যান্ডেড 50 পিসের এসব সার্জিক্যাল মাস্ক 60 টাকায় বিক্রি হচ্ছে, যা অন্যরা বিভিন্ন ফার্মেসি ও ফুটপাতে প্রতি পিস 5 টাকা দরে বিক্রি করছে। তবে JMI এর মাস্ক এই দামে দেওয়া সম্ভব হচ্ছে না। কোয়ালিটি প্রোডাক্ট করি, 22 বছর ধরে এই দেশে আমরা এই স্বাস্থ্যসেবায় নিয়োজিত, স্বাস্থ্য খাতে আমরা কাজ করেছি। আমাদের যারা এই প্রোডাক্টটা বানায়, এখানে আপনি মাইক্রোবায়োলজিস্ট আছে, ফার্মাসিস্ট আছে, ইঞ্জিনিয়াররা আছে, অল পিপল ইজ দেয়ার। আমরা যখন আসলে এটা যখন করি তখন তো আমাদের দাম পড়ে গেছে প্রায় 20 টাকার উপরে। যেটার ভিতরে এটা নাই, মেইন জিনিসটাই নাই, তো সেটা তো ধরুন অনেক কম দাম। এখন আমারটা আরেকজনে তো বুঝবে না। এটা একজন কাস্টমার, সে তো ওই ভিতরের ঘটনাটা সে জানবে কি করে। আমরা এটা পরে কমাই নিয়ে আসছি, আমরা এখন 12 টাকা করে বিক্রি করতেছি। তিনি জানান, তাদের তৈরি মাস্ক ঔষধ প্রশাসন অধিদপ্তর সহ বিভিন্ন ল্যাব থেকে পরীক্ষায় গুণগত মানে উত্তীর্ণ। ফারজানা আলী, নিউজ ডেস্ক, জাগবাংলা টিভি। পারছে না। অবৈধ দখলদারদের জন্য কোনো নোটিশ নয়, যে কোনো সময় তাদের উচ্ছেদ করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফুটপাত দখল মুক্ত করতে শুক্রবার মিরপুর DNCCর দ্বিতীয় দিনের অভিযান পরিদর্শনে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় উচ্ছেদ অভিযানে কেউ বাধা দিতে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। সকাল থেকে মিরপুরের 11 নম্বর সেকশনের 3 নম্বর এভিনিউয়ের 4 নম্বর রোডে উচ্ছেদ অভিযান শুরু হয়। তবে আজকের অভিযানে স্থানীয়দের কাছ থেকে বাধা আসেনি। এবং আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই কিন্তু চেষ্টা করেছিলেন, কিন্তু মিরপুরে কানেক্টিভিটি যে 75 ফিট রোড বের করা যায়, 60 ফিট রোড বের করা যায়, এতে কিন্তু জনগণ উপকৃত হবে। এখানে অলরেডি বাজেট আমি দিয়ে দিয়েছি, জনগণকে যত দ্রুত সম্ভব আমরা একটু উপহার দিতে চাই। এবার জাগবাংলার বিশেষ প্রতিবেদন, স্বাস্থ্যই সকল সুখের মূল। কেউ বলে পাতাকপি, কেউ বা বাঁধাকপি, তবে নামে নয় গুণেই পরিচয় এই সবজিটির। 1960 সালে চাষ শুরু হওয়া বাঁধাকপিতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার আর আয়রনের মতো খনিজ উপাদান। এছাড়াও আছে থায়ামিন, ফোলেট, ভিটামিন সি, প্যাটোথেনিক অ্যাসিডের মতো নানা উপাদান। বিশেষজ্ঞরা বলছেন বাঁধাকপি হজম শক্তি বাড়ালেও নিয়ন্ত্রণ করে রক্তচাপ।
শীতের দেশের সবজি ক্যাবেজ বা বাঁধাকপি, যেটি চাষ হচ্ছে বাংলাদেশের শীতকালেও। তবে এতদিন সবুজ রঙের বাঁধাকপি মাঠে আর পাতে থাকলেও এখন যুক্ত হয়েছে বেগুনি রঙের বাঁধাকপি, যার দেখা মিলছে দেশের বিভিন্ন জেলায়। গবেষণা বলছে বাঁধাকপির পাতার প্রতিটি পরতে পরতে রয়েছে পুষ্টির সমাহার। রয়েছে বিটা ক্যারোটিন, থায়ামিন, রিবোফ্লাভিন, পাইরিডক্সিন, অ্যাসকর্বিক অ্যাসিড, পলিকুইনন ও টোকোফেরলের মতো ভিটামিন। আর ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, পটাশিয়াম, সালফার, ফসফরাস ও সোডিয়ামের মতো খনিজ উপাদান ছাড়াও আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভিনয়েডস। সুস্বাদু ও পুষ্টিকর সবজিটি সাধারণত সালাদের সঙ্গে মিশিয়ে বা ভাজি করে খাওয়া ছাড়াও পাকোড়া, রোল, স্যুপ ও নুডলস হিসেবেও ভোক্তার পাতে এনে দেয় নতুন স্বাদ। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন সবুজ ও বেগুনি বাঁধাকপির দুটোতেই রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। তবে সবুজ বাঁধাকপির চেয়ে বেগুনি বাঁধাকপিতে এই উপাদান থাকে প্রায় 30 ভাগ বেশি, যা ক্যান্সার, দৃষ্টিরক্ষাজনিত রোগ থেকে করে রক্ষা। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন প্রকাশিত গবেষণায় দেখা গেছে বাঁধাকপির ফ্লাভিনয়েডস হৃদরোগে আক্রান্ত হবার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। রয়েছে খাদ্য আঁশ বা ফাইবার, যা কোনো ক্যালোরি ছাড়াই পেট ভরানোর পাশাপাশি হজমেও সাহায্য করে। পাতাকপিতে প্রচুর পরিমাণ সালফার থাকে, এই জন্য সেটা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ভালো। আর তাছাড়া পাতাকপিতে 37 প্রকারের গ্লুকোসাইনোলেটস থাকে, যা ক্যান্সার প্রতিরোধে সে অত্যন্ত কার্যকরী ভূমিকা বা মুখ্য ভূমিকা পালন করে। যারা কিডনি সমস্যায় ভোগেন বা ডায়ালিসিস করে থাকেন তাদের জন্য বাঁধাকপি কাঁচা খাওয়া অত্যন্ত উত্তম সবজি বিবেচনা করা যেতে পারে। রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম, যেটি কাজ করে হাড়ের রোগ প্রতিরোধে। তবে মাত্রাতিরিক্ত বাঁধাকপি খাওয়ার কারণে অন্ত্রে গ্যাস বৃদ্ধি ছাড়াও পেট ফাঁপার কারণ হতে পারে বলে বলছেন পুষ্টিবিজ্ঞানীরা। এবার আন্তর্জাতিক সংবাদ। শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত আদেশ বাতিল করে দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি ট্রাম্পের নীতি থেকে আমেরিকাকে বের করে আনার পদক্ষেপ বাস্তবায়ন শুরু করলেন। এক টুইট বার্তায় তিনি বলেন, যেসব সংকটের মুখোমুখি আমরা আছি সেসব নিয়ন্ত্রণের জন্য নষ্ট করার মতো কোনো সময় নেই। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই 15টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন। অফিসের প্রথম দিনেই ওভাল অফিসে গিয়ে একে একে এসব আদেশে স্বাক্ষর করেন তিনি। এর মধ্যে করোনা মোকাবেলায় আগের নীতি বদলে ফেডারেল সকল অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের তহবিল সংগ্রহ বন্ধ করা সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাহী আদেশ জারি করেছেন বাইডেন। এই তালিকায় আরও আছে বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল। তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা হুমকির কারণ দেখে যেসব মুসলিম দেশ থেকে আমেরিকা ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, বাইডেন প্রথম দিনেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। এবার খেলার সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার 7 উইকেটের জয় তুলে নেয় তামিম ইকবালের দল। এর আগে বুধবার মিরপুরে প্রথম ওয়ানডেতে 122 রানে গুটিয়ে যাওয়ার পর সহজ জয় তুলে নেয় টাইগাররা। আজকের ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। এই জয় নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে হ্যাট্রিক সিরিজ জয়ের কীর্তি গড়ল তারা। 149 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 30 রানের জুটি গড়ে সাজ করে ফেরেন লিটন। 3 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দলীয় 77 রানে আউট নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে 1 রানে আউট হওয়া শান্ত শুক্রবার ফেরেন মাত্র 17 রানে। আগের ম্যাচে আকিল হোসেনের স্পিনের শিকার হওয়া শান্ত শুক্রবার ফেরেন জেসন মোহাম্মদের অফ স্পিনে। এরপর 50 করে আলগা শট খেলতে গিয়ে আউট হন বাংলাদেশ অধিনায়ক
তামিম ইকবাল। উইকেট দিয়ে এলেন রেমন রিফারকে। বাঁহাতি পেসার রিফারের বলটি ছিল অফ স্ট্যাম্পের বেশ বাইরে। তামিম খেলেন কাটশট। একটু ভেতরে ঢুকেও বাড়তি লাফিয়ে তামিমের ব্যাটের কানা ছুঁয়ে বল যায় কিপারের গ্লাভসে। ৭৬ বলে ৫০ রান করে ফিরেন তামিম। সংবাদ শেষ করার আগে গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস শিরোনামগুলো আরও একবার। মুজিব বর্ষে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না, কাল ঘর পাচ্ছেন ৬৬,০০০ গৃহহীন পরিবার। ভাইরাস প্রতিরোধে মাস্ক পরাকে বাধ্যতামূলক করা হলেও বিপণন পর্যন্ত অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অবৈধ দখলদারদের জন্য কোনো নোটিশ নয়, যে কোনো সময় তাদের উচ্ছেদ করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বাতিল করে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত আদেশ। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিয়েছেন বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলার প্রাইম নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।